2016 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে নৌবাহিনী ইতিমধ্যে নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার সকালে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বেলা 11টায় হেলিকপ্টার যোগে পতেঙ্গার নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এবার 9 জন নারী এবং 1 জন শ্রীলঙ্কান সহ মোট 73 জন অফিসার ও ক্যাডেটকে কমিশন প্রদান করা হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে অফিসারদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর কার্যক্রম আজ শুধু দেশে নয়, বিদেশেও সমাদৃত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। কিছুদিন আগে মালদ্বীপে রাজধানী মালেতে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেখানে খাবার পানির সমস্যা হয়। আমাদের এই নৌবাহিনী তখন আমাদের বন্ধুপ্রতিম দেশের সংকটকালে 1 লাখ লিটার খাবার পানি ও 5টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার মালেতে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে স্বনির্ভরতা অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ নির্মাণকারী নৌবাহিনীতে পরিণত হয়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামীতে 2016 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা নৌবাহিনীতে দুটি সাবমেরিনও সংযোজন করব। একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের উদ্দেশ্যে অত্যাধুনিক দুটি করভেট গণচীনে নির্মাণাধীন রয়েছে। আগামী বছর নৌবহরে এগুলো যুক্ত হবে। এবার 2013 সালে 30 জন মিডশিপম্যান এবং 2014 সালের 13 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে পদক দেওয়া হয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।